প্রথম ছবি আমি রাজীব সাহেবের সাথে কাজ করেছি। প্রেমের কসম ছবিতে উনি আমার বাবা, আমি তার ছেলের অভিনয় করি। উনি ভিলেন, আমিও ভিলেন। আমি ছিলাম এন্টি হিরো আর উনি ছিলেন ভিলেন। তারপরে তুমি আমার ভালোবাসার ছবিতে আমার চাচার ক্যারেক্টার ছিল উনি আর আমি একসাথে কাজ করেছি। তারপর প্রেমিক রংবাদ ছবিতে একসাথে কাজ করেছি। এই সময়টায় আমরা খুব বেশি আড্ডা মারতাম। আমি, রাজীব ভাই, সাদেক বাচ্চু, হুমায়ুন ফরিদি ভাই, এই আমরা চারজন যেখানেই থাকতাম, কক্সবাজার গেলে আমরা একসাথে আড্ডা মারতাম। তো এই আড্ডার মধ্যে আবার মাঝে মাঝে একজন আসতো, সে হলো আমাদের জ্যাকি আলমগীর, আরেকজন হলো ববি ভাই। এই দুজন আমাদের সাথে থাকতো। আর জ্যাকির সাথে আমার আসলে মানে 94 থেকে 93 থেকে আমাদের সাথে একসাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। জ্যাকি আলমগীর, তারপরে আহমদ শরীফ 93 থেকে আমাদের। আহমেদ শরীফের সাথে আমার সম্পর্ক হয়েছিল 80 সালে। উনি চলে গেছে আমেরিকায়, উনি আসছিলেন পরশুদিন। উনি আমাকে একটু যেতে বলেছিলেন ওনার একটা অনুষ্ঠানে। তো আমি খুব কষ্ট পেয়েছি, অনুষ্ঠানটা আমি যেতে পারিনি, কারণ আমি আসলে হয় কি একটু ভুলে গেছিলাম। তো যখন রাতে আমি ঘুমাই 12টার দিকে আমার মনে হয়েছে আচ্ছা শরীফ মামা আমাকে ডেকেছিল। তো আমি এর জন্য শরীফ মামার কাছে ক্ষমা চাই, শরীফ মামা যেন আমাকে ক্ষমা করে দেয়, আমাকে যেন ভুল না বুঝে, কারণ আমি আসলে ইচ্ছে করে ভুলিনি, ভুলে গেছি। আর ভুলাটা উচিত হয়নি, এটা হলো আমার অপরাধ। কারণ শরীফ মামার মতো মানুষ, তারপরে পারভেজ সাহেবের মতো মানুষ, পারভেজ মামা ডাকি আমি, আমাদের আলমগীর মামার মতো মানুষ, ওনারা যদি আমাকে কোনো অনুষ্ঠানে ডাকেন আর আমি যদি ভুলে যাই, এটা আসলে একটা আমার অপরাধ আমি মনে করি। এই কারণে আমি ক্ষমা চাচ্ছি শরীফ মামার কাছে। এবার আমি শিল্পী সমিতির পক্ষ থেকে, আমাদের সমস্ত শিল্পীদের পক্ষ থেকে এই নভেম্বর মাসে আমরা রাজীব ভাইকে হারিয়েছি, আমরা আজিজ ভাইকে হারিয়েছি, ডিরেক্টর জহুরুল ভাইকে হারিয়েছি, জহুরুল হক ভাইকে হারিয়েছি, তারপরে মায়া হাজারিকাকে হারিয়েছি, আসমত ভাইকে হারিয়েছি, আরো অনেক শিল্পীকে আমরা হারিয়েছি। তো আসলে ওনাদের স্থান কেউ পূরণ করতে পারবে না, কারো না। যেমন যারাই চলে গেছেন আমাদের শিল্পীদের মধ্যে, যেমন নায়ক ফারুক চলে গেছেন, আমাদের নায়ক রাজা রাজ্জাক চলে গেছেন, বলু ভাই চলে গেছেন, রাজীব ভাই চলে গেছেন, আরো যারা গেছেন, কবরী ম্যাডাম গেছেন, যারাই গেছেন, সত্যি কথা কি জানেন, একটা স্থান, শূন্য স্থান যারা চলে গেছেন, সেই স্থানটা কিন্তু আর কোনোদিনই পূরণ হবে না। হয়তো নতুন কেউ আসবে, নতুন ভাবে আসবে, সে নতুন ভাবে বিখ্যাত হবে, কিন্তু যে যার জায়গায় বিখ্যাত ছিলেন সেই জায়গাটা কিন্তু কেউ নিতে পারে না। এটা আসলে জগতেরই নিয়ম। আর জগতের আরেকটা নিয়ম হলো যে আমাদের যেদিন জন্ম হয়েছে আমাদের সেদিনই মৃত্যু হবে। আর বিশেষ করে কি বলবো, এটাই বলবো যে আমাদের শিল্পী সমিতির যারা আমরা সদস্য আছি, আমাদের কমিটির তরফ থেকে আমি আমার যে শিল্পীরা মারা গেছেন, বিশেষ করে রাজীব ভাই, মায়া হাজারিকা, তারপরে আরো যারা আছেন, কবরী ম্যাডাম আছেন, আমাদের রাজ্জাক মামা আছেন, বুলবুল ভাই আছেন, জহুরুল হক ভাই আছেন, আজিজ ভাই আছেন, আসমত ভাই আছেন, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে এবং আপনারা দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয়। আর বিগত দিনে আমাদের দেশের অবস্থা খুব খারাপ হয়েছিল, জানেন যে 5ই অগাস্টে পর্যন্ত অনেক মানুষ, অনেক বাচ্চা মারা গেছে, অনেক শিশু মারা গেছে, অনেক যুবক ছেলে মারা গেছে, অনেক স্কুলের ছেলে, কলেজের ছেলে মারা গেছে, অনেক রিক্সাওয়ালা মারা গেছে, অনেক শ্রমিক মারা গেছে, যারা রাজনীতি করে রাজনীতিক ছেলেরা মারা গেছে। তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছে এবং আপনারাও দোয়া করবেন তারা যেন জান্নাতবাসী হয়। যেমন মনে করেন রাজীব সাহেব, আমাদের সালমান শাহ, হুমায়ুন ফরিদি, এদের সাথে কারো তুলনা হয় না। তাদের ব্যবহার, তাদের আত্মা, তাদের বিগ হার্টের যে কথাগুলো হয়, একটা শিল্পীর ভেতরে যেগুলো থাকা উচিত, সেই জিনিসগুলি তাদের মধ্যে ছিল। শিল্পীরা একটু রাগী হয়, এটা কিন্তু ঠিক, শিল্পীরা একটু ইমোশনাল হয়, এটা প্রত্যেকটা শিল্পীর মধ্যেই থাকবে। কিন্তু শিল্পীরা কিন্তু প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড দয়া তাদের ভেতরে। এবং কেউ যদি তাদের সামনে গিয়ে, আমি রাজীব সাহেব কেমনও দেখেছি যে কেউ এসে মিথ্যে কথা বলে তার কাছ থেকে 5,000 10,000 টাকা নিয়ে গেছে, ফরিদি ভাইয়ের কাছ থেকে নিয়ে গেছে, সালমানের কাছ থেকে নিয়েছে, আমাদের অনেকের কাছ থেকে নিয়েছে, নেয় এটা। কিন্তু তারপরও শিল্পীরা কখনো এটা নিয়ে মাথা ঘামায় না, কারণ শিল্পীরা আসলে সহজ সরল। আর কিছু কিছু ব্যাপারে অনেক সময় শিল্পীদের নিয়ে টল হয়। আপনারা আসলে ভালো করে দেখবেন যে একটা শিল্পী সম্বন্ধে টল হচ্ছে, একটা শিল্পী সম্বন্ধে যে বাজে কথা বলছে, আসলে কি সেই শিল্পীটা বাজে? ভালো করে খেয়াল করে দেখেন তো, তারপরে আপনারা মন্তব্য করবেন।
বিনা কারণে একজন শিল্পীকে ছোট করে লাভ কি আপনার? আর বিশেষ করে একজন মানুষ আরেকজন মানুষকে আমরা কেন ছোট করবো? এটা তো উচিত না, কোনো মানুষেরই উচিত না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি তো বললাম রাজীব সাহেবের সাথে আমার আসলে কি, আমরা না বাঙালিরা আসলে একটা শান্তি খুঁজি। আমরা খুব অভাবগ্রস্ত তো। আমি ভালো করে আপনি খেয়াল করে দেখবেন, সবাই কিন্তু সুখে নেই, সবাই কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো না। আমাদের দেশের মানুষ খুব অর্থনৈতিকভাবে অবস্থা খারাপ, অনেকে না খেয়েও থাকে। তো আমাদের চাওয়া তো এটাই, যেন আমরা কেউ না খেয়ে না থাকি, আমরা যেন সুন্দর একটা ঘরে থাকতে পারি। একটা ঘর হোক, একটা বাথরুম হোক, একটা ঘর থাকলেও আমরা বাঁচতে পারি। কারণ আমাদের বাঙালিদের কিন্তু চাহিদা অনেক না। কাদের অনেক চাহিদা জানেন আপনি? যারা মিনিস্টার হয়, যারা এমপি হয়, তাদের অনেক চাহিদা, তাদের পেট ভরে না। কিন্তু আমাদের সাধারণ জনগণের পেট কিন্তু খুব ছোট, অল্পতেই ভরে যায়, আমরা অল্পতেই সুখে থাকি। তবে আমি যারাই পরবর্তী সময় রাজনৈতিকভাবে নেতা হবেন, এমপি হবেন, মিনিস্টার হবেন, একটু মনে রাখবেন আপনারা কি হবে এত টাকা কামিয়ে, বলেন তো কোথায় নিয়ে যাবেন আপনি টাকাটা? আমরা তো আমাদের জন্ম যেদিন হয়েছে সেদিন তো ভাবা উচিত যে আমাদের মৃত্যু হবে। আর দেখেছেন তো যে টাকা কামিয়ে কতটা লজ্জায় পড়তে হয়। আজকে মিনিস্টার, এমপি, কি লজ্জাজনক অবস্থায় তারা আছে। তাদের সন্তানরা হয়তো মুখ দেখাতে পারছে না লজ্জায়। সেই সন্তানগুলো হয়তো চিৎকার করে বলছে আর কাঁদছে, বলছে বাবা কেন তুমি চুরি করেছিলে, কেন আজকে আমরা রাস্তায় হাঁটতে পারি না, কেন মানুষ আমাদেরকে ধিক্কার দেয়। এই কথাগুলো দয়া করে আপনারা সবাই মনে রাখবেন, যারা রাজনৈতিক নেতা আছেন, যারা এমপি আছে, হবেন, মিনিস্টার হবেন, আপনারা একজন তো হবেই, তাই না? দেশ তো চালাতে হবে। আর কি বলবো, দুঃখ তো অনেক, কষ্ট তো অনেক। আসলে আমাদের শিল্পীদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, আওয়ামী লীগ, বিএনপি এগুলো তৈরি করে দিয়েছে। আমরা চেষ্টা করছি এই বিভাজনটা দূর করার জন্য, যে আমরা সবাই আসলে এক। রাজনীতি যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যে করতে পারে, কিন্তু শিল্পীদের মধ্যে কেন রাজনীতি হবে? কেন শিল্পীদের মধ্যে এটা হবে যে সে বিএনপি করে, সে আওয়ামী লীগ করে? কেন এটা হবে? আমরা তো এটা আসলে চাইনি। আমরা ৭১-এ যুদ্ধ করেছি, দেশটা স্বাধীন হয়েছে কি এর জন্য? বাঙালিকে হত্যা করবে, বাঙালি একটা ছেলে একটা আরেকটা রাজনৈতিক দলের যদি মেয়ে হয়, সে মেয়ের গায়ে হাত দিবে, এর জন্য কি আমরা ৭১-এর স্বাধীনতা করেছি? এর জন্যই কি জুন, জুলাই, অগস্ট, ৫ই অগস্টের এই ৩৬-এর পরিবর্তন হয়েছে? আপনারা কি এখনো ভাববেন না? একটা নারী যেই দলেরই হোক না কেন, তার গায়ে পুরুষ হয়ে আপনি কেন হাত দেন? আপনার ঘরে তো বোন আছে, আপনার ঘরে তো মা আছে। আজকে এই পট পরিবর্তন হয়েছে, আপনারা যদি অন্যায় করেন, আমরা যদি অন্যায় করি, আবার একটা পট পরিবর্তন হবে, তখন আপনাদের উপর কি হবে? একটু ভাবুন, একটু চিন্তা করুন, দেশটাকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন।